Hello everyone, good morning, good afternoon, good evening. How are you all? Welcome to another vlog of Free Spirit by Odreja. আজকে আপনাদের কাছে একটা সম্পূর্ণ নতুন টপিক তুলে ধরব। দেখুন দেখি এরকম আগে দেখেছেন বা শুনেছেন কিনা। যদি জানা থাকে বা দেখে থাকেন তাহলে অতি অবশ্যই আমায় জানান যে কোথায় দেখেছেন। হ্যাঁ তুই সকাল সকাল কোথায় যাচ্ছিস? সাইকেল চালাতে? একটু জোরে বল, শুনতে পাচ্ছি না। সাইকেল চালাতে। এই সাইকেল চালাতে তুমিও যাচ্ছ? সকাল স্কুল নেই? Father and son, dad and son together will ride the cycle from and go to school. ড্যাড অ্যান্ড সান একসঙ্গে সাইকেল চালিয়ে স্কুলে যাবি? Yes. শুধু তোরা দুজন? Yes, with my school friends. কি With my school friends. স্কুল ফ্রেন্ডস মানে সবাই মিলে একসাথে? Yes. আচ্ছা ঠিক আছে, চল, দেরি করবো না, তাড়াতাড়ি যাই। চলো তাড়াতাড়ি যাও, অল দ্য বেস্ট। আমিও আসছি সঙ্গে সঙ্গে। না রেস নয়, আস্তে আস্তে যেও। বেরিয়ে পড়েছি। আমার কাছে সাইকেল নেই, তো হেঁটেই মারতে হবে ব্যাপারটা, তো দেরি করলে চলবে না। মানে ফান্ডাটা হলো আজকে ওদের বাইক বাস, মানে সব বাচ্চারা এবং তাদের যদি প্যারেন্টসরা চায় তাদের সঙ্গে একসঙ্গে সাইকেল রাইড করতে পারে। তো আশেপাশে যে লোকালিটিটা আছে সেটাতে মোটামুটি পুরো ঘুরে আন্ডার এক্সপার্ট সুপারভিশন, মানে স্যার ম্যাম টিচার্স, অন্যান্য দু একটা অর্গানাইজেশনও থাকে যারা এটা অর্গানাইজ করে। সবার সুপারভিশনে নিয়ে বাচ্চাগুলোকে নিয়ে তারা স্কুলে যাবে। ফান্ডাটা হচ্ছে যে সাইকেল চালিয়ে লোকাল জায়গাটা একটু ঘুরে পার্কে একটুখানি পার্কের মধ্যে দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে আসা, এটা একটা ফান। তো এখন বাজে অ্যারাউন্ড 8:15-20 হবে, 8:30টার মধ্যে পৌঁছাতে হবে। ওরা এগিয়ে গেছে, অফকোর্স সাইকেল নিয়ে আছে। আমিও হাঁপাচ্ছি কারণ আমি খুব তাড়াতাড়ি হাঁটছি, মানে ওদের স্পিডের সঙ্গে আমাকে একটু তো কোপ আপ করতে হবে। তো যাই, লেটস গো। আজকে পাইজে স্কুলে হচ্ছে বাইক বাস। বাইক বাস মানে হলো সকালে স্কুল স্টার্ট হওয়ার আগে একটা পয়েন্টে সবাই মিট করে, সবাই মানে স্টুডেন্টস যারা যারা চায়, বেশ কিছু টিচার্স, পেরেন্টস যারা যারা অ্যাভেলেবেল আছে, তারা সবাই মিট করে সাইকেলে করে বা স্কুটি, মানে বাচ্চাদের যে স্কুটিগুলো হয়, বা রোলার হুইলসে করে, মানে চাকা লাগানো যে জুতো, সেগুলো করে কিছুটা ঘুরে একসাথে সবাই মিলে স্কুলে যাওয়া। তারপরে যেমন ক্লাস হয় ইউজুয়াল সেরম হবে। তো এটা হচ্ছে আজকে ভিক্টোরিয়া পার্কে। সবাই মোটামুটি এসে গেছে, আমিও পৌঁছে গেছি। পাই সপ্তর্ষিরা এখানেই আছে। এখানে ওদের যে টিচার ইনি হচ্ছেন মিস্টার মর্গান, ইনি মেন যেটা আজকে লিড করছেন। তো জাস্ট কিছু ইনস্ট্রাকশন বলে দিচ্ছে, বাচ্চাদেরকে বলছেন যে সব সময় যারা লিডে আছে তাদের পেছনেই থাকতে, একসঙ্গে যেতে, সেই রুলসই বলছেন। এবং নেক্সট কবে বাইক বাসটা রয়েছে সেটাও উনি বলছেন এখানে। আর এই যে পাই রেডি, সঙ্গে সপ্তর্ষি। পাই ভাবছে এখানেও একটা কম্পিটিশন টাইপের হচ্ছে। পাই আসলে সাইকেল চালাতে ভীষণ ভালোবাসে, মানে আপনারা যারা জানেন তারা চেনেন যে পাই কতটা সাইকেলের ব্যাপারে এনথুসিয়াস্টিক। এখানেও চাইছে ও আগে চলে যেতে, সেটাই আমি ওকে বারবার বলছি যে আগে যাস না, এটা কোনো কম্পিটিশান নয়, এটা সবাই একসঙ্গে যাওয়া। এবং মাঠে না চালাতে, মাঠে অলওয়েজ বলে ঘাসের ওপর দিয়ে গেলে তো আপনি সাইকেল থেকে নেমে হাঁটিয়ে নিয়ে যান, কিন্তু ও এদিক দিয়েই সামনে চলে গেল, ওকে আরেকবার ধরতে আর হবে। কোনো ইয়ে নেই তোর? এই যাবে, জায়গায় যাবে, স্টার্ট দাঁড়াও। করছে, আস্তে আস্তে বেরোবে। এদেশের বাচ্চাদের মধ্যে না আমি দেখেছি যে কম্পিটিটিভ নেচারটা অনেক কম। শুধু বাচ্চা বললে বোধহয় ভুলই হবে, বড়দের মধ্যেও, মানে সেটা কোনো একটা বাসে করে আমি যাচ্ছি, বাসে উঠছি কি ট্রেনে উঠছি কি গাড়ি চালাচ্ছি, গাড়ি রাস্তা দিয়ে ক্রস করছি, সব জায়গায় সেটা রিফ্লেক্ট করে। কিন্তু আমাদের ইন্ডিয়ানদের মনোভাবটা একটা থাকেই, কারণ আমরা ছোটো থেকেই সত্যি মানে সেই র্যাট রেস বলুন কি কম্পিটিশনের মধ্যে দিয়েই ছোট থেকে বড় অবধি সর্বক্ষণ কম্পিটিশান করে যাচ্ছি। এই ব্যাপারটা কিন্তু এখানে নেই, যেমন অভাবও নেই খুব একটা বেশি এখানকার লোকেদের, বাচ্চাদের, সেই জন্য কম্পিটিশানও নেই। এই যে এরা চলছে, এগিয়ে চলেছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দেখুন, রাস্তায় সবাই বেশ কোঅপারেট করে,
মানে এখন অফিস টাইম 8:30 মতন বাজে, অনেকেই আছে অফিস স্কুল যাওয়ার তাড়া রয়েছে, বাট এই যে দেখুন সবুজ গাড়িটা দাঁড়িয়ে গেছে সাইডে। তো সবাই কোঅপারেট করে, এটা একটা আভাস দেয় যে রাস্তাটা সবার। এটা পাইজে স্কুলের একদম সামনের মাঠটা, থমসন পার্ক। তো যারা ওই ভিক্টোরিয়া পার্ক মানে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে যেতে পারেনি, তারা এখান থেকে জয়েন করে। এইটা হয়েছিল জুন মাসে, এর পরেও বেশ কয়েকটা ইভেন্ট হয়েছিল এরকম বাইক বাস। তো প্রতিবার ভিক্টোরিয়া পার্কে যাওয়া আমাদের সম্ভব এসে হয়নি, গেছে। ওই থমসন পার্ক থেকে আমরা ঢুকে স্টার্ট যাচ্ছি করিয়ে এবারে। দিতাম। এবারে তো ফাঁকা সবাই হলো। মোটামুটি পৌঁছে গেছে, আমিও পৌঁছে এটাকে গেছি। মানে সাইকেল রেখে স্কুলে ঢুকেও গেছে সবাই এবং স্কুলে দেখুন ঢুকে যাবে। সবাই লাইন করে দাঁড়িয়েও পড়েছে ভেতরে, দেখাচ্ছি। আমরা ভেতরে গিয়ে পাইয়ের থেকে ওর সানগ্লাস বা যে হেলমেটটা ছিল সেইগুলো নিয়ে এলাম। এবারে স্কুল স্টার্ট হবে, 9টা মতন বাজে, আমরা বাড়ি যাই। এসে গেছি, এখনো হাঁপাচ্ছি আমি, আর গরমও লাগছে অ্যাকচুয়ালি, কিন্তু ফ্যান চালানোর তো কোনো জো নেই। এই বেশ সুন্দর ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। মেন উদ্দেশ্যটা যেটা হলো সেটা হলো যে রাস্তাটা সবার, এটাকে একটা ফিল দেওয়া, বিশেষ করে ইয়াং ক্রাউডদের, বাচ্চাদের একটা ফিল দেওয়া যে তোমরা সেফ ফিল করে রাস্তায় বেরোতে পারো সাইকেল নিয়ে বা তোমাদের স্কুটি, মানে যেগুলো বাচ্চাদের স্কুটি যেগুলো হয় সেইগুলো নিয়ে যেতে পারো, কিন্তু বাচ্চাদের অতি অবশ্যই তার বাবা মার সঙ্গে বা সুপারভিশনে বা অন্য কোনো বড় কারোর সঙ্গে যাওয়া উচিত, নিয়ম মেনে, রুলস মেনে, রুলস ছাড়িয়ে নয়। এটাই হলো ইয়ে। তো বাচ্চাগুলো বেশ প্রচুর এনজয় করেছে, সাইকেল ফাইকেল স্কুলেই পার্ক করে দিয়েছে। আমি তো হেঁটে দৌড়ে এই করে, সাইকেলের সঙ্গে কি আর কোপ আপ করা যায়, বাট ঠিক আছে, তাও মানে মোটামুটি ম্যানেজ হয়েছে, মানে ক্যাপচার করতে পেরেছি, এবং তার সঙ্গে আমার ভিডিও করতে করতে ছুটছি। ও বাবা, মানে ঠিক আছে, ভালোই হয়েছে। সাইকেল সপ্তর্ষি মাঝে মাঝেই বলে তুমি একটা কিনে নাও, তুমি একটা তাহলে তুমিও চালাতে পারবে, বা এমনিও মানে নট ফর দিস বাইক বাস, এমনিও। কিন্তু আমার অনেক দিনের অভ্যেস নেই, সেটা একটা ব্যাপার, সেটা তো একটা করতেই হবে। প্লাস আমাদের বাড়ি শিফটিংও আছে, তো অনেক কিছু আমরা এই বাড়ি শিফট করব বলে পেন্ডিং রেখে দিয়েছি, যে বাড়ি শিফট করি তারপরে কিনবো। তো সাইকেলটাও তারই মধ্যেই আছে, এই যে আগে শিফট করি, না হলে জিনিসপত্র বাড়িয়ে শিফট করতে খুব অসুবিধা হয়। এইটাই। বাড়ি ফিরে এসেছি আমরা, একটু ব্রেকফাস্ট করবে, এবারে পেটোতে কিছু দিতেই হবে। সব থেকে যেটা ভালো লাগলো ব্যাপারটা সেটা হলো যে সকালবেলা সবারই অফিসে যাওয়া রয়েছে, ও স্কুলে যাওয়া রয়েছে, অন্যান্য জায়গায় রয়েছে, বাট রাস্তায় এভরিবডি ওয়াজ কোঅপারেটিং। মানে এমন নয় যে হর্ন দিচ্ছে যাও, বা অন্য দিক থেকে যখন গাড়ি আসছে, যখন দেখছে যে এরকম বাইক বাস হচ্ছে, বাচ্চারা যাচ্ছে, তারাও কিন্তু একটা সাইডে দাঁড়িয়ে পড়ছে, গাড়ি পার্ক করা রয়েছে তারপরও তারা দাঁড়িয়ে পড়ছে। তো এই ব্যাপারটাকে এরা খুব অনার করে, যে বাচ্চাদের প্রায়োরিটি দেওয়া, বা রাস্তা দিয়ে অন্য আর একজন কেউ যাচ্ছে তাকে প্রায়োরিটি দেওয়া। এমনিতেই এখানে পেডেস্ট্রিয়ানদের মানে পথচারীদের গাড়ির থেকে বেশি প্রায়োরিটি, নট ইন দ্য মেন রোডে বলছি না, মানে সেখানে অলরেডি এখানে আমাদের যেমন জেব্রা ক্রসিং থাকে সেরকম করা রয়েছে। তো সেখানে যদি গাড়ি আসছে এবং আপনি যদি যাচ্ছেন বা যাওয়া স্টার্ট করেছেন, মানে কোনো মানুষ যদি যাওয়া স্টার্ট করেছে, তাহলে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে যেতে বাধ্য। বা প্যাসেঞ্জারদের জন্য মানে পথচারীদের জন্য কিন্তু আলাদা সিগন্যালও থাকে। কিন্তু যদি যাচ্ছেন বা ধরুন একটা জাস্ট একটা ছোট রাস্তা ক্রস করছেন, সেখানেও যদি আপনাকে গাড়ির লোকজন দেখে, তারা কিন্তু মানে গাড়িটা দাঁড় করাতে বাধ্য, এবং সেই রুলটা তারা ফলো করে। আবার এটাও ঠিক, যেমন এগুলো যেরকম মানে এদের হাইওয়েতে কিন্তু কোনো পেডিস্ট্রিয়ান সাইকেলের লোকজনের তাদের কোনো রকম অ্যালাউডই নয় ব্যাপারটা। তো সেটাও একটা, আমাদের যেমন হাইওয়েতেও মাঝে মাঝে দেখি আমরা সাইকেল নিয়ে মাঝে মাঝে চলে আসছে, সাইকেল রিক্সা টোটো চলে, সেরকম এই ব্যাপারটা নেই, সেটা একদম পুরো ক্লিন, মানে আপনি স্পিড আপ করে যেতে পারেন। তো মেন থিং ইজ কি এরা সবাই সবারকে মানে রেসপেক্ট করে, এরকম যে কোনো একটা গাড়ি চালাতে গিয়েও যদি এটা কোনো বাজে সিচুয়েশন হয়ে যায়, এমন নয় যে হর্ন দিয়ে বা আমি আগে যাব, আমি তো আগে যতটা পারি আগে গাড়িটাকে ঢুকিয়ে দিই সো দ্যাট আমার সেটা ব্যাপারটাকে প্রায়োরিটি হবে, কিন্তু আদতে তো হয় না, আরও মানে ক্যাওস হয়ে যায় ব্যাপারটা। তো এইখানে দেখেছি যে প্রচণ্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে একটা গাড়ি আসছে প্রচণ্ড সরু রাস্তা, তো একটা যেখানে একটু বড় রাস্তা মানে একটু চওড়া যেখানটায়, যেখানে দাঁড়িয়ে গেল যে কোনো কেউ, সেটা আপনাকেও করতে হবে, মানে দু তরফ থেকেই সেটা হয়। আজকেও আমি সেটাই দেখলাম যে মানে বাচ্চাগুলো যাচ্ছে ওরকমভাবে, মানে কোনো ভয়ের কিছু নেই, গাড়িগুলো পেছনে আস্তে আস্তেই যাচ্ছে, তাদেরও কিন্তু মানে দে আর অলসো বিয়ারিং উইথ ইট, অ্যান্ড অন্য দিক থেকেও সেটাও বেশ ভালো। আলটিমেটলি মানে আমার ব্যাপারটা
খুব ভালো লেগেছে, এনজয় করলাম আমি। অ্যান্ড সকাল সকাল আমার বেশ হাঁটা দৌড়ানো হয়ে গেল, স্টেপস বেশ হয়ে গেল, এটাই বেশ মানে ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমাদের তো পরের সপ্তাহটা পাইয়ের পুরোই ছুটি, এটা একটা চাপের ব্যাপার যে সারাদিন বাড়িতে থাকবে, কী করবে, এটা নিয়েই আমি খুবই পরেশান থাকি। এবারে হলো সেই $1,000,000 কোয়েশ্চেন, যে কি খাবো, আইডিয়া। আজকে একদম চট করে বানিয়ে নেবো হটডগ। হটডগের ব্রেড কিছু ছিল আর একটু চিকেন সসেজ ছিল। এই চিকেন সসেজগুলো আবার প্লাস্টিকে মোড়া, এটা কিন্তু একটু মাইক্রোওভেন করে নিতে হবে। এবারে পাউরুটিটা খুলে তার মধ্যে একটুখানি মেয়োনিজ, একটু টমেটো কেচাপ আর একটু মাস্টার্ড সস, যেটা মোটামুটি মাস্ট, দিয়ে সসেজগুলো ভেতরে দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দেবো একটু পরিমাণে চিজটা দিলে বেশ ভালো লাগে। তারপরে দুটো তো একটুখানি 1 মিনিটের মতন মাইক্রোওয়েভ করে নেবো, তাহলেই রেডি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অতি অবশ্যই জানাবেন। বাইক বাসের কনসেপ্টটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর বেশ ভালো লাগলে সাবস্ক্রাইব। আজকে তাহলে চলি, বাই।